100 টাকা খরচা করে যদি 500 টাকার খাওয়ান খাইতে পারি তাহলে কিলিং আমি 500 টাকা খরচা করতাম। তো 100 টাকার বাজারে চলে আজকে তোমরা পিজা রেডি করে দেখাই। তো কেমনে বানালাম কি করলাম তো সবটা ভিডিও স্কিপ না করে সবটা দেখতে থাকো। যে দেখো এই ইস্টটা আমি ভিজাই রাখছিলাম গরম জলে 2 চামচ, আর হালকা একটু 1 চিমটা চিনি দিছিলাম। তো এটা ভিজা ফুলটা উঠছে 1 ঘন্টা ভিজাই রাখছিলাম আমি। তো এখানে নিলাম ময়দার মধ্যে দিয়ে দেবো আমি এই যে ইস্টটা ভিজাই রাখছিলাম এটা। দেখো এবার দেবো লবণ, এবার ভালো করে এটা মিক্সড করুন। মিক্সড করলাম এটাতে দেখো, তারপরে জল দিয়ে অল্প অল্প করে তো মাইখা নিলাম। আর ময়দাটা এই দেখো কেমন হয়েছে, ডোটা বেশি নরম না বেশি শক্ত না। তো এর মধ্যে আমি হালকা একটু সয়াবিন অয়েল দেবো, সাদা তেল দিয়ে এটা মিক্সড করে এমনি এই পিঠে একটু লাগে সেটা এটারে গরম কোনো জায়গার মধ্যে বা রোদের মধ্যে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা এরকম যত পর্যন্ত এটা ফুললা ডাবল না হইব, এটা ফুললে একদম ডাবল হয়ে যাবো। তারপরে গেট ওটা রেডি হইব। তো আমি ঢাকি ওখানে গরম জায়গার মধ্যে রেখে দেবো। পেঁয়াজটারে মরিচ নেটির নাম কি আমি করতে পারি না। আর এখানে আছে চিকেন, ছোটো ছোটো পিস করে কাটতে নেবো। ময়দার ডো ফুললে দেখো অবস্থা দেখছো, এই দেখো ডাবল হয়েছে নি, দেখো ডাবল ফুললা এই যে দেখো। এর ভিতরে বাতাসটা হালকা বাইর পেলাম, বেশি কষাইতাম না, বড়ই নিতে দিব কারণ এটা পিজা একটু ভারী হইব। এটা দিয়া এটা একটু দেখো একদম ভারী বিরাটের বেলে লাইছি দেখো। এবার এটারে কাটা চামচ একটা দিয়া ভালো করে সিদ্ধ করে দিতে হবে যাতে ফুললা না ওঠে। দেখো দেখো এবার নিমু এই যে পিজা পাস্তা সস, এটা দিব এখানে। এইটা ছাড়া কিন্তু পিজা একদম টেস্টি হতো না, এটা চিজ ছাড়া। তো সেটা ভালো করে আমি লাগাইলাম ওইটার মধ্যে। তারপরে গিয়ে লাগবে গিয়ে সেটা এই যে চিজ, এই দেখো চিজ ছাড়া কিন্তু একদম বেকার পিজা। কাটছি আর লঙ্কাটার এইভাবে কাটছি, মরিচটার এইভাবে কাটছি, এখানেও কিছু এরকম লম্বাভাবে কাটছি ডিজাইনের লিগা। আর এখানে চিকেনটার আমি একটু লবণ আর একটু হলদি দিয়া হালকা একটু ভেজে নিচ্ছি, ঠিক আছে। তো এইটা একেবারে ডিজাইন করে আমি দিয়ে দেবো। দেখো আমি ডিজাইন করে দিয়ে দিতেছি। এবার আমি চিকেন দেবো, পনির দিয়ে করতে পারো তোমরা। দেখো আমি এরকমভাবে সাজাই দিয়ে দিলাম পিজাটারে। এই দেখো এখানে আছে চিলি ফ্লেক্স, তো আমি এটার উপর চিলি ফ্লেক্স দেবো। এখানে আছে কালমরিচগুলো, এটা হালকা দিয়ে দেবো। এবার আর একটু চিজ দেবো, রেডি করে সেটা আবার চিজ দেবো। যত চিজ বেশি দিবা তত খাইতে কিন্তু এটা সারিব। অবশ্যই ফ্লেক্স দিলাম। আমি এমন একটা প্লেট নিলাম কারণ মাইক্রোওয়েভ টেক্রোভেন কিছু নাই, আমি এরকম একটা প্লেট নিলাম, এটার মধ্যে একটু বাটার দিছি, কড়ার মধ্যে দিলাম বাটি একটা, বাটির উপরে এটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে আমার বাটিটা, কড়াইও গরম হয়ে গেছে। এইভাবে কড়াইয়ের মধ্যে আমার পিজার থালটা বয়ে দিলাম, ডিমো ঢাইকা 15 মিনিট সময় লাগবো, 15 মিনিট পরে দেবো নতুন করে। এই যে দেখো বন্ধুরা আমার পিজা রেডি, কে খাবে তাড়াতাড়ি চলে আসো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, মাটিতে বানিয়ে ট্রাই করে খাই সেটা কমেন্ট করে জানাইবা। টাটা বাই বাই।